এই হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ, যার চারিদিকে সাগর, মহাসাগর ও পর্বতমালা দ্বারা ঘেরা, যেটা এই দেশটির ভৌগোলিক অবস্থানকে আরও সুন্দর করে তোলে। এটি এশিয়া মহাদেশের একটি বৃহত্তম দেশ, কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, যেটি হলো ভারত কোনো এক সময় এশিয়া মহাদেশের অংশ ছিল না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ভারত এশিয়া মহাদেশের অংশ ছিল না। তাহলে কি ছিল ভারতের আগের অবস্থান? কোথায় আমাদের ভারতবর্ষ অবস্থান, আর কিভাবে বা আমাদের ভারতবর্ষের নির্মাণ হলো? বন্ধুরা, এই অ্যামেজিং তথ্যটি আজকে তোমাদেরকে তুলে ধরবো বিশ্ব ইতিহাসের আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিষয়টি সঠিকভাবে বুঝতে আমাদের চলে যেতে হবে আজ থেকে 20 কোটি বছর আগে। এখন আমাদের পৃথিবী 7টি বড় বড় মহাদেশ নিয়ে দেখা দিলেও কোনো এক সময় এই 7টি বড় বড় মহাদেশ একটি বিশাল ভূখণ্ডের অংশ ছিল, যেটির নাম ছিল পেনজিয়া। এই বিশাল ভূখণ্ডে ছোট থেকে বড় বড় অনেক হিংস্র প্রাণীদের রাজ চলছিল। এমনকি এই সময়ে সবথেকে বেশি ডাইনোসরসের রাজ চলত। এটি এতটাই বিশাল ছিল যে এর বিভিন্ন অংশে পরিবেশগত ভিন্নতা ছিল, যেমন কি সমুদ্র সংলগ্ন এরিয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ঘন বনভূমি এবং মধ্যভাগগুলি অনাবৃষ্টির কারণে শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছিল। তো বন্ধুরা, আমরা এবার জানবো যে এই বিশাল ভূখণ্ডটি কিভাবে তার আস্তে আস্তে পরিবর্তন ঘটালো। আমরা অধিকাংশ জানি যে আমাদের ভূগর্ভের নিচে কিছু সঞ্চালমান প্লেট রয়েছে। একসময় এই প্লেটগুলি এবং এই ভূখণ্ডের ভৌগোলিকগত অবস্থানের কারণে এই ভূখণ্ডটি বিভক্ত হতে থাকে এবং তৈরি হয় নতুন দুটি ভূখণ্ড। একটির নাম হলো লরেশিয়া, অপরটি হলো গন্ডোয়ানা। এই লরেশিয়া ভূখণ্ড থেকে পরবর্তীকালে তৈরি হতে যাচ্ছিল এশিয়া, ইউরোপ, আমেরিকা। অপরদিকে গন্ডোয়ানা ভূখণ্ড থেকে তৈরি হতে যাচ্ছিল দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকার মতো দেশ মহাদেশগুলি। যখন এই পেনজিয়া মহাভূখণ্ডটি বিভক্ত হচ্ছিল, তখন মধ্যভাগে একটি বিশাল সাগরের নির্মাণ হয়, যার নাম ছিল ট্রেথিস। তো বন্ধুরা, তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে বৈজ্ঞানিকরা এটা প্রথম কিভাবে আবিষ্কার করলো, বা বৈজ্ঞানিকদের মনে এই ধারণাটি কিভাবে আসলো। এর উত্তরে তোমাদেরকে জানাতে চাই যে জার্মানি বৈজ্ঞানিক আলফ্রেড ওয়েগনার প্রথম এই বিষয়টি নোটিশ করেন এবং তিনি প্রথম এই তথ্যটি প্রকাশ করেন। তিনি নোটিশ করেন যে দক্ষিণ আমেরিকার পূর্বভাগ আফ্রিকার পশ্চিম ভাগের সঙ্গে একদম সঠিকভাবে বসে যায়। এটি দেখে মনে হয় যে এই টুকরো দুটি একটি পাজেলের মতো, আর আফ্রিকার সাইডে মেডাগাস্কার এসে এই পাজেলে অংশ নেয়, আর অবশেষে আমাদের ভারত এই পাজেলটিকে সম্পূর্ণ করে। যদি আমাদের পৃথিবীর ম্যাপটিকে ভালোভাবে লক্ষ্য করি এবং এর সমুদ্র সৈকতগুলিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটি একটি পাজেলের মতোই। বৈজ্ঞানিক আলফ্রেড আরও কিছু রিসার্চ করে দেখেন যে এই মহাদেশগুলির কিনারায় যেসব পরিবেশ দেখা যায়, ঠিক তার বিপরীত দিকে একই পরিবেশ দেখা যায়। এমনকি এখনকার জীবজন্তু এবং আগের যেসব জীবজন্তুর জীবাশ্মগুলি রয়েছে, সেগুলোও মিল রয়েছে। বৈজ্ঞানিকরা পরবর্তীকালে আরও রিসার্চ করে এবং এই বিষয়টি কনফার্ম করেন যে বৈজ্ঞানিক আলফ্রেডের যে তথ্যটি ছিল সেটি একদম সঠিক এবং পৃথিবীর সকল মহাদেশগুলি একসময় একটি ভূখণ্ডের অংশ ছিল। বন্ধুরা, আমরা এবার জানবো যে আমাদের ভারতবর্ষ কিভাবে তার বর্তমান অবস্থানে আসলো। আমাদের ভারতবর্ষ যখন গন্ডোয়ানা ভূখণ্ড থেকে বিভক্ত হয়ে যায়, তখন এটি ট্রেথিস সাগরে ভাসতে থাকে এবং ক্রমাগত এশিয়া মহাদেশের দিকে আগমন করতে থাকে। সুদীর্ঘ পথ এবং প্রায় 5 কোটি বছর সময় অতিক্রম করার পর আমাদের ভারতবর্ষ এশিয়া মহাদেশের সঙ্গে সজোরে ধাক্কা মারে এবং সৃষ্টি করে হিমালয় পর্বতের মতো বিশাল পর্বতশৃঙ্গ এবং সৃষ্টি হয় নতুন এক ভারতবর্ষ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জানাবে এবং বিশ্ব ইতিহাসে আরও সুন্দর সুন্দর তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।